The solution to this dilemma is for a general solution for a particle inside a box or for a particle which is free. This is the general solution. This is superposition of two waves, one traveling in the plus x direction with amplitude a1, other traveling with amplitude a2 but in negative x direction. And this is analogous to the standing waves of inside a string. Standing waves on a string. Standing waves on a string formed because of the superposition of two sinusoidal waves propagating in opposite directions. And energy for this solution is nothing but E equal to h cross square k square by twice m. This is the problem we have solved just in our previous video, in one of our previous videos in this quantum mechanics problem series. Now we need to check that whether this wave function psi x equal to a1 e to the power ikx plus a2 e to the power minus ikx, this satisfies the boundary conditions. So in terms of sine and cosine, we are now writing psi x. This is my equation 4. Let us impose a boundary condition. At x equal to 0, we need psi x is also equal to 0. So if we put psi x equal to 0, this a1 plus a2 must be equal to 0, which implies that a1 equal to minus a2. Because if we put x equal to 0 here, this term will give me a1 plus a2 and this sine 0 is equal to 0. So psi at x equal to 0 is nothing but a1 plus a2 and we have a1 equal to minus a2. So putting a1 equal to minus a2 in equation number 4, we get this. Where c is a new constant, we have just simplified this and we have just replaced 2i a1 equal to c. So psi x is now equation 5. Psi x equal to c sine kx. We will also check about the second boundary condition, that at x equal to L, psi x is also equal to 0. And we will do this by choosing the values of the wave numbers k, such that KL equal to n pi, where n is equal to 1, 2, 3 and so on. এই যে ডিলেমাটার মধ্যে আমরা পড়েছি যে এই ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশনটাকে আমরা পার্টিকেল ইন আ বক্সের জন্য ওয়েভ ফাংশন হিসেবে লিখতে পাচ্ছি না, যদিও পার্টিকেল ইন আ বক্স প্রবলেমটার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিন্তু ফ্রি পার্টিকেলের শ্রোডিঞ্জার ইকুয়েশনের মতো। প্রবলেমটা কোথায় হচ্ছিল না? প্রবলেমটা হচ্ছে কারণ সাই এক্সটা বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তাই জন্য আমরা একটু আগে যে একটা প্রবলেম করেছিলাম আগের একটা ভিডিওতে, একটা ফ্রি পার্টিকেলের দুটো ওয়েভ নিয়েছিলাম, তাদের সুপারপোজ করে একটা সাই এক্স আমাদের কাছে ছিল, তার এনার্জি ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে এই সাই এক্সটা স্টেশনারি স্টেটকে রিপ্রেজেন্ট করে এবং এই সাই এক্সটা বেসিক্যালি দুটো ওয়েভের সুপারপোজিশন। একটা ওয়েভ কে মানে দুটোরই ওয়েভ নাম্বার কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট কে। একটা ওয়েভ a1 অ্যাম্পলিটিউড নিয়ে প্লাস এক্স ডিরেকশনে যাচ্ছে আর একটা a2 অ্যাম্পলিটিউড নিয়ে মাইনাস এক্স ডিরেকশনের দিকে যাচ্ছে। এর করসপন্ডিং এনার্জি ভ্যালু হচ্ছে এটা। এখন এই ইকুয়েশনটাকে আমরা পার্টিকেল ইন আ বক্স প্রবলেমের জন্য সলিউশন হিসেবে নিতে পারি কি না সেটা আমাকে চেক করতে হবে। তার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাইন আর কোসাইনে এই ওয়েভ ফাংশনটাকে লিখবো। এবার e টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, অয়েলার যে ফর্মুলা আমরা আগেও ইউজ করেছি সেটা এখানে পুট করলাম। পুট করে সাই এক্স ইকুয়াল টু এইটা পেলাম। এখানে a1 প্লাস a2 অর্থাৎ cos kxটাকে কমন নিলাম। আমরা জানি cos অফ মাইনাস থিটা মানে প্লাস cos থিটা, অতএব cos মাইনাস kx মানে হচ্ছে প্লাস cos kx। তো আমরা cos kxটাকে একবার কমন নিয়েছি, sin kxটাকে কমন নিয়েছি। আমার বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে x ইকুয়াল টু 0 এই ওয়েভ ফাংশনটা সাই এক্সটাকে 0 হতে হবে। আমি যদি এখানে 0 পুট করি তাহলে এটা ইকুয়াল টু হবে 1, কিন্তু এটা ইকুয়াল টু 0 অর্থাৎ a1 প্লাস a2 ইকুয়াল টু 0 অর্থাৎ a1 ইকুয়াল টু মাইনাস a2। তার মানে আই এম সরি
আগের ভিডিওটা এই সাইমন এসে হট করে আমার খাতার উপরে বসে পড়েছিল, তাই একটু ইন্টারাপশন হয়েছে, তো অত বুঝতে পারে না। তো এখানে আমরা যদি x ইকুয়াল টু 0 পুট করি, এখানে a1 প্লাস a2 থাকে, লেফট হ্যান্ড সাইডে সাই এক্সটাকে 0, সাইন 0 মানে এই টার্মটা 0, অর্থাৎ a1 ইকুয়াল টু মাইনাস a2। এবার a1 ইকুয়াল টু মাইনাস a2 যদি আমরা ইকুয়েশন নাম্বার 4-এ পুট করি, তাহলে সাই এক্স ইকুয়াল টু হচ্ছে 2i a1 সাইন kx। 2i a1কে আমরা একটু সিম্পলিফাই করার জন্য, মানে সাই এক্সটাকে একটু কম্পোজড ফর্মে লেখার জন্য নতুন একটা কনস্ট্যান্ট c ইন্ট্রোডিউস করেছি। c মানে হচ্ছে 2i a1। তাহলে সাই এক্স মানে আমাদের যে কাম্য যে ওয়েভ ফাংশনটা, সেটা হচ্ছে সাই এক্স ইকুয়াল টু c সাইন kx। এটা তো হচ্ছে একটা বাউন্ডারি কন্ডিশন। আর একটা বাউন্ডারি কন্ডিশন হচ্ছে অ্যাট x ইকুয়াল টু l, মানে x ইকুয়াল টু l ওয়েভ ফাংশনটাকে 0 হতে হবে। তার জন্য আমাকে k এর ভ্যালুগুলো চয়েস করতে হবে। k এর ভ্যালু এমন করে চয়েস করবো যাতে kl ইকুয়াল টু n পাই হয়, যেখানে n ইকুয়াল টু 1 2 3 4 এটসেট্রা। এটা চলবে আর কি, মানে এটার কোনো লিমিট নেই।